বাসায় ভাবি এসে হঠাৎ করে বলল, ভাবি আমার ডাল ফুরিয়ে গেছে, আপনি আমাকে একটু ডাল ধার দেন তো। আমিও আমার চায়না বুদ্ধি দিয়ে ডাল খুব সুন্দর করে মেপে তাকে ধার দিলাম। আপনারা কি ঠিক এভাবেই মেপে ধার দেন না কি করেন? কমেন্ট করে জানান। বৈশিষ্ট্যগুলো যদি আপনার স্বামীর মধ্যে থাকে তাহলে আপনি নিশ্চিত ভাগ্যবতী, কারণ আপনার স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসে। নাম্বার 1, ভালো স্বামীদের রাগ একটু বেশিই থাকে। নাম্বার 2, রাগের মাথায় স্ত্রীকে অনেক কথা বলে। আর নাম্বার 3, রাগ শেষ হয়ে গেলে আবার স্ত্রীকে অনেক ভালোবাসে। স্ত্রীর জীবন নষ্ট করার জন্য কিন্তু একজন খারাপ স্বামী যথেষ্ট। একজন খারাপ স্বামী শুধু তার স্ত্রীর জীবনই নষ্ট করে এমনটি নয়, তার সন্তানের সুন্দর ভবিষ্যৎটাও তিনি নিজে হাতে নষ্ট করে ফেলে। সুখের সংসারটা সে নষ্ট করে তছনছ করে দেয়। আমরা মাস্ক ব্যবহার করার পরে ফেলে দিই, কিন্তু এটা কখনোই ফেলে দিবে না। মাস্কের ভিতরে এই যে দেখুন, এভাবে কাটার পর ভিতরে কিন্তু এটা শক্ত জিনিসের মতো পাওয়া যায়। আর এটা দিয়ে কিন্তু আমরা চাইলে চার্জারের যে তারগুলো থাকে সেটা কিন্তু সুন্দর করে পেঁচিয়ে ওটাকে কাভার করে রাখতে পারি। এতে দেখা যায় চার্জারটাও ভালো থাকে আর এদিক ওদিক অগোছালো থাকে না। চাইলে ট্রাই করে দেখতে পারেন। বাসায় থাকা মেয়ে বিয়ের পর তখনই তার বাবা মায়ের বাসায় থাকার কথা বলে যখন শ্বশুর বাড়িতে তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা সে পায় না। আর বাবার বাড়িতে থাকা যে কতটা যন্ত্রণার তা কিন্তু সেই মেয়েটিই বোঝে। কেউ কখনো শখ করে তার বাবার বাড়ি পড়ে থাকে না, পরিস্থিতি তাকে বাধ্য করে। মৌমাছি আর প্রবাসী মানুষের জীবনে কিন্তু অনেক মিল আছে। আর মিলটা কোথায় জানেন? মৌমাছি অনেক খেটে বাসা তৈরি করে, মধু সংগ্রহ করে, কিন্তু নিজে খেতে পারে না। ঠিক তেমনি একজন প্রবাসী মানুষও সারা জীবন শুধু খেটেই যায় অন্যের জন্য, নিজের জন্য সে কিছুই রেখে যায় না। নারী চাইলেও সব পুরুষকে ভালোবাসে না। যে পুরুষকে সে অনেক বেশি ভালোবাসে, দিন শেষে সেই পুরুষই তাকে অবহেলা করে। কারণ কি জানেন? পুরুষের অল্প ভালোবাসায় নারী যেমন আসক্ত, আর নারীর অতিরিক্ত ভালোবাসায় স্বামীরা হলো বিরক্ত। হাইরে, মানুষ দেখি তর্ক করতে গেলে কত রকমের যে যুক্তি দেখায় আর তর্কে জিততে যায়। আর আমি ছোটবেলা থেকে কোনোদিন তর্কে জিততে পারিনি। কারণ কি জানেন? কারণ তর্ক করতে গেলে আমার যুক্তি আসে না মুখ দিয়ে, আমার শুধু চোখ দিয়ে পানি আসে। আর আমি মানুষটা কিন্তু এমনই। গুরুত্বটা নিজের স্ত্রীকে বেশি করে দিন, কারণ আপনার মার জন্য তো আপনার বাবা আছে, আপনার ভাইয়ের জন্য আছে তার স্ত্রী, আর আপনার বোনের জন্য আছে তার হাজবেন্ড। কিন্তু দিন শেষে আপনার বউর জন্য শুধু আপনি ছাড়া আর কিন্তু কেউই নেই। নারীর চাহিদা বেড়ে যায় কখন জানেন? যখন তার স্বামীর সাথে দূরত্ব বেড়ে যায়, অনেক বেশি দূরত্ব তৈরি হয়। আর স্বামীর সাথে যখন দূরত্ব তৈরি হয়ে যায় তখনই কিন্তু একজন নারী স্বর্ণ, দামি শাড়ি, অলংকার এগুলোর মধ্যেই ভালোবাসা খুঁজে পায়। স্বামী যান, আপনি আমাকে আপনার পরিবারের সাথে কখনোই তুলনা করবেন না। আপনি আমাকে যে পরিমাণ আঘাত আর যন্ত্রণা দেন, সেটা যদি আপনি আপনার পরিবারকে দিতেন তাহলে তারা আপনার সাথে সম্পর্ক তো দূরে থাক, আপনার দিকে ফিরেও তাকাতো না।